আজকে আমরা বিকেলবেলা এই যে হাঁড়িটি চাউল আর এই দিকে কি রান্না করতেছি আমি মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি কি রান্না করতেছি বলেন তো? গরুর ভুঁড়ি, অনেকে বলে গরুর বট। এই যে এখন গামা গামা যে হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নেব। খাবারটা সেই হবে না। এই যে আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, আমার কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমার এক চুলা ফাঁকা যাচ্ছে, দেওয়ার মতো কিছু নেই। ভাত নামিয়ে রেখেছি, এরপরে করলা ভাজি হয়ে গেছে। আর এখানে বেগুন দিয়ে, মাছ দিয়ে, আপনার কলা দিয়ে, আলু দিয়ে আর হচ্ছে মাছ দিয়ে ভেজে তারপর ঝোল দিলাম। গামা গামা হলে রেখে দেব। আরও আজকে অনেক কিছু রান্নার আছে। যে এতটুকুই ঝোল রাখলাম। এই দেখেন তেলাপিয়া মাছ দিয়ে, আলু দিয়ে এই যে নামিয়ে ফেললাম। এখন আমি আলু দিয়ে ডিম ভাজবো। এই যে আমার ডিম ভাজা কমপ্লিট। একটা না, যে অনেকগুলো ডিম ভাজা হয়েছে। এই যে আমার ডিম ভাজা কমপ্লিট। আমি এখন ঝোল দেব। এই যে আমার ডিম ভাজা রান্না শেষ। এই যে আমি ঝোল নামিয়ে নিলাম। এখন আবার মাছ ভেজে আবার শাক রান্না করব। এই যে আরও একটা তরকারি রান্না করা হচ্ছে আজকে সারাদিন রান্নার আসলেই যাবে। সকালে একবার রান্না হয়েছে, আর এখন আবার আলু দিয়ে এটা হচ্ছে লাউ শাক। লাউ শাকটা খুবই মজার জিনিস, খুবই ভালো লাগে। আমি একবারে ঝোলের পানি দিয়ে দিতে পারতাম, আমি একটু কষিয়ে তারপর দেব। এই যে আমাদের ধান শুকাই গেছে, প্রচণ্ড মেঘ করছে, যার জন্য ধান এখন আমাদের উঠাইতে হচ্ছে। এই যে আমাদের জমির ধান কাটা শেষ। যদি বৃষ্টি আসে তাহলে তো অবস্থা খুবই খারাপ। আকাশে প্রচণ্ড আজকে মেঘ করছে, ধানগুলো ঢেকে রাখতে হবে। ওই যে ধান, আর অথচ এই ঘেরে ধানগুলো রয়েছে এখনো। আল্লাহ তুমি আজকে বৃষ্টি দিও না, তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, খুবই খারাপ হয়ে যাবে।